ভাইজান আমার উপহারটা ফালাই দিছে। আজকে গরিব মানুষ বললা আমাকে উপহারের কোনো দাম নেই। ভাইজান এটা করবার পারলো, আমরা কি মানুষ না? ভাইজান, আজকে তো আপনার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আপনার মেলা মানুষ মেলা কিছু উপহার দিব। আমি তো গরিব মানুষ, আমার যতটুকু সামর্থ্য হয়েছে অতটুকু সামর্থ্য দিয়া আপনার লিগে আমি একটা উপহার আনছি। এই যে দেখেন ভাইজান, আপনার লিগে একটা গড়ি কিনে আনছি। রাগ ওখানে। ভাইজান, আপনি যদি এই ঘড়িটা পরেন তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যা এখান থেকে। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। কাজের মেয়ের শখ কত, আমাকে একটা ঘড়ি দিয়েছে, সেই ঘড়িটা আমি পরবো। ছোট লোকের বাচ্চা কোথাকার। ভাইজান আমার উপহারটা ফালাই দিছে। আজকে গরিব মানুষ বললা আমাকে উপহারের কোনো দাম নেই। ভাইজান এটা করবার পারলো, আমরা কি মানুষ না? কি ব্যাপার জরিনা, কি হয়েছে, কাঁদতেছিস কেন? দেন না ভাইজান, ভাইজান একটা গড়ি দিছিলাম। আজকে ভাইজানের জন্মদিন আছিল, এই উপলক্ষে আপনি জানেন ভাইজান, এই ঘড়িটা আমি আমার 3 মাসের বেতন থেকে জমায় জমায় আরে কিনা দিছি, কিন্তু আজকে গরিব মানুষ বললা ভাইজান আমার উপহার লয় নাই, উপহারটা এই ময়লার ঝুড়িতে ফালাই দিছে। আচ্ছা ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, ঘড়িটা তোর কাছে রেখে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে ভাইজান। ভাইয়া, 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 কোথায় তুমি? এদিকে এসো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি করবো না, তুমি আমাকে বললে তোমার একটা শার্ট দরকার। ওকে ফাইন, ওয়েল, আমি অনেক কষ্ট করে শখ করে তোমার জন্য একটা শার্ট কিনে আনলাম। তুমি কি করলে? এই শার্টটা ঝুড়িতে ফেলে রাখলে। সমস্যাটা কি বলো তো? ও, তোর দিয়ে শার্টটা আমি ঝুড়িতে ফেলে দিয়েছি, তোর খুব কষ্ট লেগেছে? হ্যাঁ, কষ্ট তো লাগারই কথা, তাই না? কেন, তোর জন্য কেউ যদি কোনো গিফট কিনে সেটা যখন তুই ঝুড়িতে ফেলে দেস তখন কি তার কষ্ট লাগে না? তুমি কি বলতে চাচ্ছ? মানে আমি বলতে চাচ্ছি, আমাদের বাড়ির কাজের মেয়ে জরিনা, সে তার কষ্টের টাকা দিয়ে 3 মাসের বেতন থেকে কিছু কিছু টাকা জমিয়ে তোর জন্য একটা ঘড়ি এনেছে। তুই কি করেছিস? সেই ঘড়িটা ঝুড়িতে ফেলে দিয়েছিস, তার কি কষ্ট লাগেনি? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছ। আসলে আমার মাথাটা তখন ঠিক ছিল না, আমি রাগের মাথায় কী যে করেছি। আমি সরি। তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে আমার এটা অন্যায় হয়েছে। তুমি ঠিক কথা বলেছ। জরিনা, এই জরিনা, এই জরিনা, কই তুই? এদিকে আয়। জি ভাইজান। জরিনা, আমি সরি। আমি আসলে রাগের মাথায় তোর সাথে খারাপ আচরণ করেছি। আমি জানি না, আমার তখন হয়তো বা মাথাটা ঠিক ছিল না। তুই যে আমাকে উপহারটা দিয়েছিস সেটা আমি গ্রহণ না করে এই ঝুড়িতে ফেলে দিয়েছিলাম। তুই কি ঝুড়ির ময়লাগুলো ফেলে দিয়েছিস? না না ভাইজান, আমি ফালাই দিইনি। এই যে এই ঘড়িটা আমার কাছে। তাই? তুই একটা কাজ কর, তোর দেখ ঘড়িটা আমাকে পরিয়ে দে। বাহ, ঘড়িটা তো অনেক সুন্দর, মানতেই হয়। তোর পছন্দ অনেক ভালো।
শোন, আজকের পর থেকে যে আমাকে যে উপহার দিক না কেন আমি সেটা গ্রহণ করব, কখনো ভুলেও ফেলে দিব না। আর তোর সাথে আমি যে আচরণটা করেছি, প্লিজ তুই মনে কিছু করবি না। ভাইয়া যদি আজকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে না দিত না, তাহলে আমি কখনো হয়তো বা বুঝতেই পারতাম না যে মানুষের দেওয়া উপহারটা কত দামি হতে পারে। প্লিজ তুই মনে কিছু করবে না। না না ভাইজান, আমি মনে কিছু করি নাই। ভাইজান, আপনার অসংখ্য ধন্যবাদ আমার উপহারটা নেওয়ার লিগা। আর আমিও এই শার্টটা ইচ্ছা করে ফেলে দিয়েছিলাম এই ব্যাপারটা তোকে বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর একটা কথা ভাইয়া, তুমি ওর বেতনটা বাড়ানোর ব্যবস্থা করো। সত্যি কইতেছেন ভাইজান? সত্যি বলছি, যা তাহলে। ঠিক আছে ভাইজান।